ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, সিরফ একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে, তিনজনের দাওয়াতে, তিনজন রাসূলের দাওয়াতে। তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বুঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সে, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা হবে। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলেন, আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না, এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই, ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত ওটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে, ছাড় বেটা, আমি যা বলি তোর ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দিব না, তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না, অনেক কঠিন। খোদার কসম নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। উম্মত, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই।
আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা থাকবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, मेरा कोई घर नहीं है, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তনহা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মোহাব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে